আফগানিস্তানের তালিবান সরকারের প্রায় 5-7 বছর পেরিয়ে গেছে, এখনো বিস্ময়কর ঘোর কাটেনি পশ্চিমা বিশ্বের। এরই মধ্যে নতুন করে এমন কিছু তথ্য সামনে এসেছে যাতে বিশ্ববাসীর সামনে নতুন মাত্রা যোগ করেছে। সম্প্রতি বেলজিয়ামের ইন্টারন্যাশনাল টেস্ট ইনস্টিটিউটের ল্যাব এবং টেস্টে আফগানিস্তানের জাফরান সারা বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। তালিবান সরকার ক্ষমতায় এসেই আফিম চাষ নিষিদ্ধ করায় ধারণা হয়েছিল এতে তারা হয়তো বড় রকম লোকসানে পড়বে, কিন্তু তালিবানের পরিকল্পনা ছিল ভিন্ন কিছু। তারা আফিমের খালি জায়গায় আফিমের থেকেও বহুগুণ মূল্যবান জাফরান চাষ শুরু করেছে, যা আগেও আফগান জাফরানের সুখ্যাতি সারা বিশ্বে পৌঁছেছে। কিন্তু আফিমের খালি জায়গায় জাফরান চাষের কারণে উৎপাদনের পরিমাপ ও কোয়ালিটি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। গত 8 মাসে ভারত, স্পেন, সৌদি আরবের মতো দেশে 30,000 কিলো জাফরান রপ্তানি করা হয়েছে। এছাড়া চলতি বছরের ডিসেম্বর নাগাদ 50 টন জাফরান উত্তোলন করা যাবে বলে ধারণা করা হচ্ছে। এভাবে জাফরান চাষে বিপ্লব ঘটিয়ে আফগানিস্তান জাফরান চাষে এখন বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। তালিবান সরকারের সাম্প্রতিক আরেকটি চমক হচ্ছে ঘরে বসিয়ে আফগান মহিলাদের বেতন দেওয়া। আগে সেকুলার সরকারের আমলে যেসব মহিলা সরকারি বিভিন্ন চাকরি করত, আফগান সরকার ক্ষমতায় এসে তাদেরকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেয় এবং তখন থেকেই 5,000 আফগানি ভাতা দেওয়া শুরু হতো। সম্প্রতি সেই ভাতার পরিমাণ আরও বৃদ্ধি করে বর্তমানে 7,500 টাকা উন্নতি করা হয়েছে। বাংলাদেশের টাকায় যার পরিমাণ 12,000 টাকা, ভারতীয় টাকায় প্রায় 10,000 টাকা। তালিবান সরকার ক্ষমতায় আসতেই মার্কিন ফেডারেল ব্যাংক আফগানিস্তানের $10 বিলিয়ন আটকে দেয়। অপরদিকে সাবেক চাটুকার প্রেসিডেন্ট ইব্রাহিম ঘানি বিপুল সম্পদ নিয়ে তাজিকিস্তান পালিয়ে যান। এমনকি শত শত কোটি ডলারের বিদেশি ত্রাণ সাহায্য বন্ধ হয়ে যায়। এত কিছুর পরেও তালিবান সরকারের সুশাসন আর কৌশলী অর্থনীতির কারণে আফগান জনগণকে না খেয়ে থাকতে হয়নি। শূন্য কোষাগার থেকে যাত্রা শুরু করে আজকে তারা এমন এক অবস্থায় এসেছে যে মহিলাদের ঘরে বসিয়ে 10-12 হাজার টাকা বেতন দিচ্ছে, যেটা বিশ্বের অন্য কোনো দেশের কল্পনাও করা যায় না। এছাড়াও তালিবান সরকারের অন্যতম চমক হচ্ছে আফগান মুদ্রা। গত বছর সারা বিশ্বে প্রথম স্থান অর্জন করে চলতি বছরেও এই ধারা অব্যাহত থাকবে বলে আভাস পাওয়া যাচ্ছে। আফগান মুদ্রার দাম অসম্ভবভাবে বৃদ্ধি পেয়েছে। ফল ও জুস রপ্তানিতে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এমনকি ইউরোপ, আমেরিকার পাশাপাশি বাংলাদেশ, ভারতেও সমানতালে বিক্রি হচ্ছে আফগানিস্তানের পামের কোলা এবং সফট-কোলা। কৃষিতে আরও সাফল্যের জন্য 285 মিটার লম্বা পুস্তেপা খাল খনন করা হয়েছে, যাকে বিশ্বের বিস্ময়কর এক উদ্যোগ বলে বিবেচনা করা হচ্ছে। চীন, রাশিয়ার মতো পরাশক্তির সাথে তেল, গ্যাস, পান্না, লিথিয়ামের মতো মহামূল্যবান খনিজ সম্পদ উত্তোলন করা হচ্ছে। সব মিলিয়ে তালিবান সরকারের বিস্ময়কর অর্থনীতি, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আর দুঃসাহসী কিছু সিদ্ধান্তের কারণে বিশ্বস্ত এবং বিধ্বস্ত অবস্থা থেকে আফগানিস্তান রাতারাতি পৃথিবীর সবচেয়ে দ্রুত উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। মূলত আল্লাহর বিধান মতো যারা শাসন করে, যারা পৃথিবীর বুকে আল্লাহর আইন বাস্তবায়ন করে, তাদের অগ্রযাত্রা ঠেকানোর সাধ্য নেই বলে অনেকে মনে করেন। এমনকি ক্রিকেট খেলায়ও তারা অনেক ভালো পারফরমেন্স করেছে। বিশ্বকাপ, IPL এবং বিভিন্ন খেলায় তারা অনেক পারদর্শী হয়ে উঠেছে, যা বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজকেও ছাপিয়ে গেছে এবং সামরিক দিক থেকেও তারা বিভিন্ন উন্নয়ন ঘটিয়েছে। তাদের দেশে ফেলে যাওয়া মার্কিন এবং ন্যাটোর যে সমস্ত সামরিক অস্ত্র ছিল, সেগুলোকে তারা মডিফাই করে বিভিন্ন ধরনের উন্নত মানের অস্ত্র সরঞ্জাম তৈরি করছে, যা তাদের দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত প্রয়োজন বলে তাদের সরকার ও দেশবাসী মনে করেন।